রোজ রোজ একঘেয়েমি পটল খেতে আর ভালো লাগছে না, তাহলে এইভাবে বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ লাগে এই তিল পটল খেতে। ভাত দিয়ে তো দারুণ লাগবেই, তবে এইভাবে একবার হলেও বানিয়ে দেখো। তাহলে চলো বানানো শুরু করি। পটলগুলো মাঝখানটা একটু করে চিড়ে দিয়েছি আর অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি। ধুয়ে তারপরে ফিরে আসছি জল ঝারিয়ে নিয়ে। তোমরা যদি চাও মাঝখান থেকে দু টুকরো করে কেটেও এই তিল পটল বানাতে পারো। আমি একটু মিডিয়াম সাইজের পটলগুলো নিয়েছি, যাতে গোটা গোটা রাখা যায় আর দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। আর যেহেতু তিল পটল, তাহলে তো তিল তো বাটতেই হবে। সেই অনুযায়ী তিলটা নিয়ে নিচ্ছি। এই ছোট সাইজের একটা জায়গার মধ্যে তিলটা ভরে নিয়েছি। আর তিল কিন্তু আমি কাঁচা বাটবো না। তোমরা চাইলে কাঁচা বেটে রান্না করতেই পারো, কিন্তু হালকাভাবে কড়ার মধ্যে যদি একটু রোস্ট করে নাও, তাহলে তার গন্ধটা এত সুন্দর বেরোবে, রান্নার পরে ভাবো কতটা ভালো লাগবে খেতে। কড়াটা গরম করে নেবার পরে গ্যাসের জোরটা কমিয়ে দেবে। তারপর তিলটা দিয়ে দেবে। পটল অনুযায়ী তিল নেবে কিন্তু। কড়ায় দেবার পরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেবে। আর দেখো যেন পুড়ে না যায়। একটু কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু তিলগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। আর তিলটা যখনই ঠান্ডা হবে তারপর কিন্তু বেটো। জানোই তো মিক্সিতে গরম জিনিস বাটা ঠিক নয়। আর তিলের সঙ্গে 6টা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 3-4 চামচের মতো, কারণ ওই পটলগুলো কিন্তু ভেজে নিতে হবে। না, ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া মতো করে ভেজে নিলেই হবে। পটলগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এবারে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। পটল ভাজার যে তেল বেঁচেছিল, সেই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু মেথি দিয়ে দিলাম। দেবার পরে স্প্যাচুলার সাহায্যে হালকা করে একটু ভেজে নেব। যখনই একটু সুন্দর গন্ধ ছাড়বে, সেই সময় যে তিল বেটে রেখেছিলাম, সেই তিল বাটা আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে দেব। এখানে আমি 3 চামচের মতো তিল বাটা দিয়েছি। তিল বাটা দেবার পরে আবারও খুব ভালো করে তেলের সঙ্গে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর তোমরা তো জানোই, তিল ভাজলেও কিন্তু তেল তেল ভাবটা বেরিয়ে আসে, কারণ তিল থেকে একটু তেল ছাড়ে। আর সেই তিল থেকে তেল ছাড়া অবস্থায় কিন্তু আমাদের সেই সময় পর্যন্ত ভেজে যেতে হবে। এখন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে তিল থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2 চামচ টক দই। খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের জোরটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে দেবে। তারপরে তাড়াতাড়ি করে একটু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটা পটল সেই অনুযায়ী জল দিতে হবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে তিল বাটা আর টক দই। তারপরে একটু ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ অনুসারে চিনি। 1 চামচ থেকে একটু বেশি চিনি আমি এখানে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুসারে চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবে। এবারে দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। দেবার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। সেটাও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর ভালো করে ফুটেই উঠেছে, দেখতেই পাচ্ছ। এবারে যে ভেজে রাখা পটলগুলো আছে, গ্রেভির মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেবার পরে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব একদম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মাঝে একবার ঢাকা খুলে আমি 4-5টা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম একটু চিড়ে নিয়ে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবারও ফিরে এলাম, দেখতেই পাচ্ছ একদম কিন্তু রেডি হয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে। কালারটাও কত দারুণ হয়েছে বলো। এবারে গ্রেভিটা তোমাদের পছন্দ অনুসারেই রাখবে।
রুটি লুচি কিংবা পরোটার সঙ্গে খাবার জন্যই কিন্তু বানাচ্ছি। সেই জন্য আমি গ্রেভিটা দেখতেই পাচ্ছ অনেকটাই টাইট টাইট করে ফেলেছি। তোমরা চাইলে আরেকটু পাতলা রাখতেই পারো। এখন আমাদের তিল পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। আমার এই তিল পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার কাছে যদি জানতে চাও তাহলে বলবো দারুণ দারুণ খেতে হয়েছিল। পরোটার সঙ্গে রুটির সঙ্গে দুটোর সঙ্গেই ট্রাই করেছি, তবে ভাতের সঙ্গেও কিন্তু করেছি, বুঝলে তো। সব কিছুর সঙ্গেই কিন্তু ফাটাফাটি লাগে, তবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে। দুপুরে কিংবা রাতে রুটি পরোটা বা ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে নিতেই পারো। খেয়ে কিন্তু খুশি হবে, এটা কিন্তু আমি বলতেই পারি। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদেরকে।